হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দি সুপর্ণা। আজকে চলে এসেছি নতুন একটা স্মোকি আই নিয়ে। কিন্তু স্মোকি আই হলেও এটাতে ব্ল্যাক ব্যাপারটা কিন্তু একটু কমই আছে, আর এটাতে কিন্তু আমি কোনো শিমার অ্যাপ্লাই করিনি। তোমরা যারা শিমার অ্যাপ্লাই করতে চাও না আর খুব একটা কালো করতে চাও না, অথচ স্মোকি আই করতে চাও, তারা কিন্তু এই মেকআপটা অবশ্যই ফলো করতে পারো, মানে আই মেকআপ লুকটা অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো, অ্যাট ফার্স্ট আমি কিন্তু একটা ইয়েলো কালার নিয়ে আমার ক্রিজের উপর অ্যাপ্লাই করে নিয়েছি, ক্রিজের উপর দিকটা অ্যাপ্লাই করেছি। তারপর ক্রিজ বরাবর আমি কিন্তু ফার্স্ট একটা লাইট অরেঞ্জ কালার নিয়েছি, তারপর একটু ডিপ অরেঞ্জ, আর তারপরে দিয়ে দিয়েছি একটা রেডিশ মেরুন টাইপের কালার। তো এগুলোকে ভালো করে ব্লেন্ড করছি। আই মেকআপের ক্ষেত্রে কিন্তু তোমরা যত ভালোভাবে ব্লেন্ড করবে আই মেকআপটা কিন্তু ততটাই সুন্দর, ততটাই মানে ন্যাচারাল লাগবে, আর্টিফিশিয়াল লাগবে না। তো দেখো, তারপর কিন্তু আমি আমার আইলিডের একদম নিচের দিকটাতে একটু ব্রাউনের সাথে, ডিপ ব্রাউনের সাথে ব্ল্যাক কালার মিশিয়ে দিয়ে দিয়েছি, আর সেটাকে আমি কিন্তু উপর দিকে ভালোভাবে ব্লেন্ড করছি রেডিশ মেরুনের সাথে। তো এবার আমি দেখো ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নেওয়ার পর আবার আমি কিন্তু আমার আইলিডের উপরে একটু ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, যাতে হালকা একটা স্মোকি আই মনে হয়। কিন্তু দেখো, তোমরা কিন্তু এতে কোনো বেশি কালচে ব্যাপার পাবে না, তার কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি কিন্তু এখানে ব্ল্যাক স্মোকি আই করার চেষ্টা করিনি। আর আমরা কিন্তু অনেকেই ভুলে যাই যে নিচের দিকের আইশ্যাডোটাও কিন্তু লাগাতে হয়, মানে লোয়ার লিডেও কিন্তু আমাদের আইশ্যাডো লাগাতে হয়, তবে কিন্তু চোখটা সুন্দর লাগে। অনেকেই দেখি করে না, তো এটা করা কিন্তু খুবই দরকার। তো দেখো আমার ফাইনাল লুক কত সুন্দর লাগছে। তো তোমরা এরকম ভিডিও আবার পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, লাইক করো, শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, ভালো থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।